পানির জোয়ার উঠে গেছে। পানির জোয়ার যেই মাত্র উঠছে, এমনি পানি কুয়ার উপরে উঠছে, নিচের বালতি আল্লাহর নবীর হাতে ধরা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেই মাত্র বালতি পাইলেন, এমনি আল্লাহর নবী কইরা ইহুদি এই জন্য তো দিয়ে দিলাম। এবার ইহুদি চিন্তা করে, যেই নবীরে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদি এখনো কল্পনা করতে পারতেছে না যে উনি কে, এত সুন্দর তার ব্যবহার, আমি যারে চট দিলাম। আল্লাহর নবীর গায়ে মহান আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার যুবকের শক্তি দিয়েছিলেন। মহান আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন এক থাপ্পড় দিয়ে মাইরা ফলাইতে পারতেন আল্লাহর ইশারায়, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী তা করে নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে যায়, কিন্তু ইহুদি চিন্তা করে, এত সুন্দর মানুষ, জীবনে কত কর্মচারী দেখলাম, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ এক নম্বর, দুই নম্বরে এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র জীবনে কোনো মানুষের কাছ থেকে আমি পাই নাই। এত জোরে জল মারলাম, একটা বালতির জল নেই, সে আমার উল্টা প্রতিবাদ করলো না, উল্টা আঘাত করলো না। এত সুন্দর যার চরিত্র হবে, তিনি আর কেউ নয়, তাওরাত জবরে যেই কথা আমি পেয়েছি, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হবে। ইহুদি চিন্তা করলো, না, এই হাত লইয়া কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই কথা চিন্তা করে ইহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। হাত কেটে ফেলে দিয়েছে। হাত কেটে হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়া আল্লাহর নবী হযরত ফাতেমার ঘরে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে একটু পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য। আল্লাহর নবী বলেন, পারমিশন দিয়ে দিলাম, আমার ঘরে তুমি ঢুকতে পারো। যেই মাত্র ঢুকলো, এমনি ইহুদি ডাক দিয়া কয়, ও নবীজি, আমি এতক্ষণ চিনতে পারি নাই, এতক্ষণ বুঝতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো, আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। যেই হাত দিয়ে আমি বিশ্ব নবীর গালে চড় দিয়েছি, ওই হাত আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই হাত নিয়ে আমি দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত কেটে ফেলে দিয়েছে, হাত রাখবো না। আল্লাহর নবী কই, হাতটা কোথায়? কই, এই যে আমার হাত আমার ব্যাগেই আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর নবী হাত নিলেন। হাত নিয়া আল্লাহর নবী লালা দিয়া, সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহর নবীর লালা মোবারকে, থুতু মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর নবীর লালা মোবারকে। আল্লাহর নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহর নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তামাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আবু বকর, এরপরেও তুমি কেন কান্দো? আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার আগেই বললেই তো পারতে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেমনে ডাক দিব? আমার সাপে কামড় দিয়েছে, এই সাপের ব্যথা তো পরের কথা, আমার যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না। ওগো নবীজি, আপনার ঘুম ভাঙবে, এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না। সাপের কামড় কেন, জীবন দিয়ে যেতে পারি, আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আগে বললেও পারতে, ঠিক আছে কোন জায়গায় কামড় দিয়েছে দেখি, এই যে এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহর নবীর লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর থুতু মুবারক, আল্লাহ নবীর লালা মুবারক, এটা সাধারণ কোন লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি যাইতে পারো। ইহুদি চিন্তা করলো, যে নবীর কথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে, যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরেও ওই নবী আমাকে পাল্টা কোনো আঘাত করলো না, যেই নবীর কাছে আইসা, যেই নবীর লালন মরক এত সুন্দর মেডিসিন, যে মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে, উনি সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখির নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি, তাম পৃথিবীতে এই চরিত্র আর কারো নাই। এই চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে এদেরকে মহান মহান এই চরিত্র, সেই জান্নাতে আল্লাহ নবীর যে চরিত্র ছিল, যারা জান্নাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই চরিত্র জান্নাতের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। এখন এই চরিত্র পাইতে হলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের তো কণ্ঠ দিবে, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন এমন সুন্দর চেহারা বানায় দিবে। অনন্ত কালের জন্য এই ভোগ বিলাস অনন্ত কালের জন্য হবে, জীবনে আর কোনোদিন মরতে হবে না। এখন তো একটা প্রশ্ন আসে যে যে কোনো সময় মরতে পারি। হ্যাঁ, একটা খাবার খাইলাম, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, কিন্তু আল্লাহ নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে এমন জান্নাত দেওয়া হবে, আর গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোন অসুখ তাকে জান্নাতের ভিতরে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তো এবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে ভালোবাসি মুখে বলাই এক জিনিস, আর নিজের ভিতরে এই আদর্শ, এই অনুসরণটা আনা আর এক জিনিস। কথা ঠিক না ভাই? ঠিক। নিজের ভিতরে আনা এক জিনিস আর বলা এক জিনিস। দেখেন আমাদের সমাজে মাঝে মধ্যে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে, আজকেও আমি সিরাতের কিতাবে পড়েছি যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে আসার যে একটা ডেট, এই ডেটের মধ্যে পার্থক্য আছে। 8 রবিউল আউয়াল, 12 রবিউল, আরো বিভিন্ন মতভেদ রয়েছে। তো আল্লাহ নবী বিশ্ব নবী আসলেন এই দিনে। এই দিনে যারা খুশিতে, তারা বাকবাকুম একবারে লাফায়া
সারা দেশ মিছিল করে। আমি তো দেখলাম এত বাজে অবস্থা যে ব্যানার দিয়ে মিছিল করলো, এরপরে মোবাইলে দেখলাম যে আল্লাহ নবীর নামটা, এই ব্যানারটা, এখানে ব্যানারে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যানারটা পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন এরা কি আশিক রাসূল হতে পারে? এরা কেমনে আশিক রাসূল হবে? এরা আবার এরকম কথাও শুনেছি, তারা বলে যে মিলাদুন নবীকে তোমরা ধরো আর সিরাতুন নবী ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। তো সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মুআজিজাতুন নবী, দালাইলুন নবী, সূরাতুন নবী। মানে আমার জীবনের পূর্ণাঙ্গ একটা জীবনে যদি কেউ লিখতে চায় যে জুবায়ের আহমদ তাশরিফ সাহেবের জীবনী, তাহলে আমার জন্ম বৃত্তান্ত লেখার দরকার আছে না নাই? সেখানে আমার জন্ম আসবে, সেখানে আমার চাল চলন কিভাবে হবে সেটা আসবে, সেখানে আমার ওফাত কিভাবে হবে সেটাও আসবে। তো সিরাতুন নবী হচ্ছে যে আল্লাহর নবীর অবস্থান, ডিকশনারির অবস্থান, অর্থাৎ আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর পূর্ণ জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী যে আল্লাহর নবীর জন্মের সময় কি হয়েছিল, কি ঘটেছিল, জন্ম। তো জন্ম আল্লাহর নবী নিয়েছে, ঠিক আছে, ওইটা তো আমরা আর করতে পারবো না। করতে পারবো? যেরকম হয়েছিল যে জন্মের সময় তারকারাজি এত নিচে এসে পড়েছিল যে আমেনা বলেন যে এই তারকারাজি আমার খুব কাছে চলে আসছিল। এমন কি আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে তখন এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা এখন বলা সম্ভব নয়। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা এখন আর ঘটা সম্ভব না, কিন্তু আল্লাহর নবীর পূর্ণ জীবন থেকে আমাদেরকে উত্তম আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে আদর্শ রেখে গিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, হালাল খাও, হারাম ছাড়ো, কাজ করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, মদ ছাড়ো, বিড়ি ছাড়ো, জুয়া ছাড়ো, ইয়াবা ছাড়ো। ও পৃথিবীর মানুষ, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসতেছে, এই খেলার দিকে চায়া চায়া এরপরে এই খেলার জার্সি বইরা তাদের আশেক হইও না, আল্লাহর নবীর আশেক হও। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আল্লাহ নবীর সুপারিশ যদি চান, আদর্শ ধরতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আর আমার ভাইয়ের, আমার রবি বাবাজিরা, এমনকি আজকে মৃত্যু যদি হয়ে যায়, এই দাড়ি ছাড়া কবর গেলে নবী কিন্তু পরিচয় দিবে না। এই জন্য আসুন দাড়িটা রাইখা দেব, এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বরে নামাজ ধরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আল্লাহ বলেছেন তোমাদের রাসূল তো আমাদেরকে যা দিয়েছে এগুলা তোমরা ধরো, এগুলা তোমরা কি করো? ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন এগুলো ছাড়ো। আল্লাহ রাব্বুল আমিন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন এইমাত্র আপনাদের এই গোলাকান্দা ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান সাহেব। তো এই জন্য এইগুলো থেকে আগে নিষেধ করতে হবে। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। এবার আসুন, আমি বলতেছিলাম সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আর যারা নাকি কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবস যে হবে, যে একদিন এই পৃথিবী থাকবে না, একদিন আমরা যারা আছি তারা কেউ থাকবো না, কবরে যাব, সেখান থেকে আবার উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে ও পৃথিবীর মানুষ, তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হবে। যে এই দাফন করার পরে আবার শেষ নয়, তারাতান উখরা, দ্বিতীয়বার কিন্তু তোমাকে আবার উঠানো হবে। আর সেদিনকে যদি তোমরা বিশ্বাস করো, আর ওয়াযাকারুল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ পাক এখানে বললেন যে তোমরা তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বলেন না আল্লাহকে ভয় করি না, কিয়ামত দিবসকে বিশ্বাস করি না, ওই দিন হিসাব দিতে হবে, এটা ওই দিন বুঝবো না,
আর আল্লাহকে স্মরণ করি না, যদি এরকম অন্তরে থাকে, আল্লাহ বলেন তোমার জন্য কোনো আদর্শ নাই, তোমার জন্য কোনো অনুসরণ করার দরকার নাই, তুমি যেভাবে মনে চাই ওইভাবে চলো। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক আমল করবে, এটা যে ব্যক্তির কথা বলা হলো এখানে, এমনটা নয় বিষয়টা যে তোমার নেতা তোমারে পার করে নিয়ে যাবে, যে তোমার পীর সাহেব তোমারে পার করে নিয়ে যাবে, বিষয়টা এমন নয়। নিজের আমল নিজের করতে হবে, নিজের জান্নাত নিজের কামাই করতে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আমিন বলেন দল হবে এই দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। তুমি কোনটায় যেতে চাও? যদি চাও যে আমার জান্নাতে যাবা, তাহলে আল্লাহ রাব্বুল আমিন প্রথমে এই দুইটা পরামর্শ, প্রথমে এই দুইটা শর্ত দিয়েছেন। এই দুইটা শর্ত তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইটা যদি তোমাদের থাকে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন এমন জান্নাত দিব, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার চেয়ে আর 10 গুণ বড় হবে সেই জান্নাত। এই জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো, এবং সেই জিন্দিগি হবে অনন্তকালের জিন্দিগি। ওই জীবনে কোনোদিন হায়াত ফুরাবে না। আমাদের জীবনে মনে করেন আমরা বলি তোমার বয়স কত হয়েছে, তখন বলি যে বয়স 30, ও 5 বছর বড় হয়ে গেছে, মানে আমরা মনে করি হায়াত বাড়ে, অনেকেই বলি, কিন্তু মূলত আমাদের হায়াত বাড়ে না, হায়াত কমতেছে। হায়াত কি করতেছে? হায়াত কমতেছে। বরফের পানি যেমন গলে যায়, মানুষের হায়াত এমনি ভাবে কমতেছে, মানুষ বুঝতেছে না। হাম সব মুসাফির হ্যায় ওই আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমাদের জীবন কে কোন সময় চলে যাবে, কার কখন কার সামনে মালাকুল মাউত হাজির হবে, এটা আমরা জানি না। এমন মুসাফির এখান থেকে চট্টগ্রাম অথবা সিলেট গেলে আমরা চিন্তা করব যে আজকে হয়তো যাব, 2 দিনের মুসাফির হব, আবার নারায়ণগঞ্জ গাউসিয়া চলে আসব, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাদের কি এমন মুসাফির বানায় পাঠাইলেন যে মুসাফির আমরা কতদিনের আসছি এটা কেউ বলতে পারবো না। কে কতদিনের জন্য আসছি, কে কতদিন বাঁচবো এটা কেউ বলতে পারবো না। আজকে রাতেই আমার মৃত্যু হতে পারে, আমার আজকের জীবনের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আজকের এই জীবনের আপনি যে বয়ান শুনতে আসলেন, আপনার শোনা আজকের জীবনের শেষ শোনা হতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদেরকে আমি জানাইলাম না। আল্লাহ পাক কেন জানাইলেন না? এজন্য জানাইলেন না যে ও পৃথিবীর মানুষ, 24টা ঘন্টা তুমি আমি আল্লাহর ইবাদত করবা। 24টা ঘন্টা যদি আমি আল্লাহর ইবাদত করো, তাহলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিয়ে মাপা হবে, নেক আমল আর বদ আমল এগুলো মাপা হবে। তুমি যদি ইবাদত বেশি করো, তোমার এই ইবাদতের পাল্লা যদি নেকের বাড়ি হয়, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডান হাতে আমলনামা দিব। সুবহানাল্লাহ। তো সেদিন যদি ডান হাতে আমলনামা পেতে হয়, জান্নাতে যেতে হয়,
আল্লাহ রাব্বুল আমিন বললেন তাহলে তোমরা নেক আমল করো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত করো আমি আল্লাহর, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে, কারো পায়ে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না, কোনো পীরের কাছে চাওয়া যাবে না। চাইতে হলে একজনের কাছে চাইতে হবে, যিনি কে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা নামাজ যখন পড়বে, নামাজের প্রত্যেক রাকাতেই আল্লাহ রাব্বুল আমিন এই সূরা ফাতিহা ওয়াজিব করে দিয়েছেন। আর সূরা ফাতিহাতে আমরা সব সময় প্রতিদিন প্রতিনিয়ত তেলাওয়াত করতেছি, আল্লাহর কাছে চাইতেছি আর বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলতেছি আল্লাহ আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আমি অনেকবার স্টেজে এই কথা বলেছি। গতকালকে আমি কুমিল্লা গিয়েছিলাম, নোয়াখালী, চাঁদপুর গিয়েছিলাম, লক্ষ্মীপুর। তো সেখান থেকে যাওয়ার সময় দেখলাম এত মাজার, আর মাজারগুলাকে টাইলস করে এরপরে মোমবাতি দিয়া ওখানে গিয়া মানুষ ওখানে পীরের কাছে চাইতেছে, কবরে গিয়া চাইতেছে, কবরে গিয়া মান্নত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি তো 1 মাস হলো মাত্র আমি পেয়ারা নবী কলিজার টুকরা বিশ্ব নবী রওজা আতহারে সালাম দিয়ে এসেছি। এই তো 1 মাস হলো। কই 10,000 সাহাবায়ে কেরামের কবর আমি জিয়ারত করে এসেছি, ওখানে তো কোনো চিহ্ন মাত্র নাই। আমি জিজ্ঞাসা করলাম যে কোনটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর, কোনটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। বললো যে হুজুর এগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, চলে যান, যার কবরই হোক আপনি জিয়ারত করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার যারা হাজী সাহেব গিয়েছেন, একদিকে প্রবেশ করতে হয়, আরেক দিক দিয়ে বের হতে হয়। তো আমরা প্রবেশ করলাম, তাহাজ্জুদ নামাজের সময় ঢুকলাম, তখন একটু মানুষের ভিড় কম থাকে। তো তখন আমরা ঢুকলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতেছি, আসতেছি। তো প্রতিমধ্যে দেখলাম কিছু মানুষ ওখানে দাঁড়ায় মানে দোয়া করতে চাচ্ছে, অথবা সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়ার জন্য চেষ্টা করতেছে। এমনি পুলিশ ওখানে দাঁড়ায় আছে, নিষেধ করতেছে এখানে দাঁড়ানো যাবে না, নবীর কাছে চাওয়ার কোনো সিস্টেম নাই, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্যেই আমি বলতে চাই পৃথিবীতে যত পীর আছে সবার বড় পীর আমার নবী। কথা ঠিক না বেটি? আমার নবীর চেয়ে বড় পীর কেউ আছে? সাহাবায়ে কেরাম হলো এরপরের সিরিয়াল হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের হচ্ছে এরপরের সিরিয়াল। তাহলে ওনাদের চাইতে সাহাবায়ে কেরামদের চেয়ে বড় পীর বর্তমানে আছে? তাহলে এত বড় পীর আমার নবীর কবরে যাওয়া গিয়ে ওখানে চাওয়ার কোনো সিস্টেম নাই, তাহলে মাজারে গিয়ে চাওয়ার কোনো সিস্টেম আছে? নাই। এই জন্য ভাইরা মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কবরে গিয়া পূজা করা যাবে না, এটা সম্পূর্ণ শিরিক। অনেকে এরকম চিন্তা করতে পারেন যে আল্লাহর ওলির কাছে চাইলে মনে হয় আল্লাহর ওলি দিতে পারে। কেমনে আপনারে আল্লাহ ওলি দেবে? আল্লাহর ওলি যদি যাওয়ার ক্ষমতা থাকতো, আল্লাহর ওলির নিজের হায়াতেই তো আল্লাহর ওলি বানাইতে পারলো না। ও মুসলমান ভালো করে বুঝেন, এই ব্যক্তিটা কবরে চলে গেল, অবশ্যই মানলাম শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, শাহপরান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। এরপরেও বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশে অনেক ওলি ছিল, কিন্তু এদেরকে কবর দেওয়া হলে, ওনাদেরকে কবরে দেওয়া হলে এই কবরে চাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্যে কারণ আল্লাহ রাব্বুল আমিন বেজার হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ বান্দারা আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ maaf করে দেব। আর হ্যাঁ, বাস্তবে এমনটাই
আমাদের আমল দিয়া আমরা জান্নাতে যেতে পারবো না। এত আমল আমারও হয় নাই, আপনাদেরও হয় নাই। এও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। বান্দা বান্দিরা রে, গুনাহ তোমরা করিও না, গুনাহ করো না। কিন্তু অনেকটা কথা, মানুষ তো গুনাহ করবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ক্ষমাকে ভালোবাসেন। মানুষ যতই গুনাহ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আমিন তা চাইলে ক্ষমা করে দিবেন। এমন কি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে উসিলা ধরে ধরে এক একজনকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একজনের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ফেরেশতারা রে, তারে নিয়ে যাও জাহান্নামের পথে, জাহান্নামের পথ এদিকে নিয়ে যাও। যেমনি নিয়ে যাবে এমন একটা পথ আল্লাহ দেখায় দিবে, ওই পথ দিয়ে নিয়ে যাও যেই পথে আমার একজন ওলি আছে, যেই আল্লাহর ওলিকে মহান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র জান্নাতে আমল পাইছে, যেই মাত্র জান্নাতের টিকিট পেয়েছে, আল্লাহর ওলি বড় খুশি, আমি তো জান্নাতে যাব। কিন্তু যেই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের দিকে নিয়ে যেতে বললেন, যেই মাত্র এই বান্দাটা জাহান্নামের দিকে যায়, এমনি আল্লাহ রাব্বুল আমিন তার মাথার মেমোরিতে একটা চিত্র তুলে ধরলেন। কে চিত্র? এই দুনিয়াতে কে কত কিছু করলো, কত কত মানুষের সন্তান হলো, কত মানুষের ভাই হলো, বোন হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মহান আল্লাহ রাব্বুল আমিন বললেন, কঠিন কিয়ামতের ময়দানে ভাই বলবেন, আমার ভাই আমি চিনি না। ডাক দিবেন, ও ভাই, তুমি না আমার ভাই, তুমি কি আমার চেনো না? বলবে, কিসের ভাই? আমি এক বাপের এক পোলা। কয় বাপের কয় পোলা? এক বাপের এক পোলা। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ও মা, এত কাছের তুমি। আল্লাহ রাব্বুল আমিন যেই মা বাবার কথা কয়েকবার কোরআন শরীফে বলেছেন যে, ও পৃথিবীর মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার চূড়ান্ত ফয়সালা হলো যে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। আর এরপরে আল্লাহ রাব্বুল আমিন হুকুম দিলেন, পিতা মাতার খেদমত করো। কার খেদমত? পিতা মাতার খেদমত করতে বলেছেন। কেটে ফেলে ছাদ রাখবো না। আল্লাহর নবী কই, হাতটা কোথায়? কই, এই যে আমার হাত, আমার ব্যাগেই আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর নবী হাত নিলেন। হাত নিয়া আল্লাহর নবী লালা দিয়া, সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহর নবীর লালা মোবারকে তত মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর নবীর লালা মোবারকে। আল্লাহর নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহর নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী ঘুম পেয়ে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি, তাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আল্লাহ, এরপরেও তুমি কেন কান্দো? আল্লাহর নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার আগেই বললেই তো বাড়তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে
সাপের ব্যথা তো পরের কথা, আমার যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না। ওগো নবীজি, আপনার ঘুম ভাঙবে, এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না। সাপের কামড় কেন জীবন দিয়ে যেতে পারি, আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন আগে বললেও পারতে, ঠিক আছে কোন জায়গায় কামড় দিয়েছে দেখি, এই যে এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহর নবীর লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর দুধ মুবারক, আল্লাহ নবীর লালা মুবারক, এটা সাধারণ কোন লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগে চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি যাইতে পারো। ইহুদি চিন্তা করলো যে নবীর কোথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে, যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরেও ওই নবী আমাকে পাল্টা কোনো আঘাত করলো না। যেই নবীর কাছে আইসা সেই নবীর লালন মুবারক এত সুন্দর মেডিসিন, যে মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে, উনি সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখির নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কাউকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,